আপনার বয়স হচ্ছে 27। জি। বিয়ের বয়স বয়স 1 বছর। বিয়ের বয়স 1 বছর হয়নি, 1 বছর হয়নি। 10 মান্থস। আপনার বয়স কত ভাইয়া? 32। 32। দুজন ফার্স্ট কাজিন, মামাতো ফুফাতো ভাই বোন। এখন হচ্ছে প্ল্যানিং করতে আসছেন, বেবি নিবেন। জি জি। একটা ইস্যু যে বেবি নিবেন, সেই জন্য আপনাদের থ্যাঙ্কস যে অনেক সময় এই সচেতনতাটা আসছে। যে আগে হয়তো কি প্রেগনেন্সি নেয়ার পর কোনো কমপ্লিকেশনস হলে ডাক্তারের কাছে আসতো, এখন আমরা দেখছি যে এটা হয়তো বা সোশ্যাল মিডিয়া কিংবা নেটের জন্য হোক কিংবা মানুষ ফরওয়ার্ড হয়েছে, আগে আসে যে আমরা বেবি নিতে চাই, আমাদের কোনো প্রবলেম আছে কিনা দেখি। এটা খুব ভালো একটা জিনিস, সেজন্য তো থ্যাঙ্কস আপনাদের। আরেকটা কোয়েরি আপনাদের ছিল, বেবি নিতে চান, কিছু করতে হবে কিনা, বেসিক পরীক্ষা নিরীক্ষা। 2 নম্বর কথা আপনাদের প্রশ্ন ছিল, আমরা ফার্স্ট কাজিন, আমাদের বেবি হলে কোনো প্রবলেম হবে কিনা। জি। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, বিশেষ করে আমরা যারা গাইনি নিয়ে কাজ করি, আমাদের জন্য আরো বেশি এটা বার্নিং ইস্যু। আমরা দেখেছি ধরেন কিছু কিছু প্রবলেম বংশগত থাকে, সেই প্রবলেমগুলো দেখা যায় যে আমাদের 3 থেকে 5% বংশগত রোগ অথবা ফ্যামিলি থেকে মানে রান করে নিচের দিকে। তো 2 জন পার্টনার যদি একই ফ্যামিলির হয়, তাহলে ওই দিকে একটু রিস্কটা একটু বেশি, এটা হবেই যে এরকম। আরেকটা ব্যাপার, আমাদের যখন বেবি গর্ভধারণ আমরা করি, তখন ওই বেবিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বলছেন অনেক ধরনের প্রোটেকটিভ মিডিয়া বলে ইমিউনিটি আসে আর কি। কারণ বেবিটা মায়ের গর্ভে যখন আসে, বাবার যে পোর্শনটুকুটা তার জন্য ফরেন হিসেবে ব্লকিং অ্যান্টিজেন আসে আর কি। তো যখন একই ফ্যামিলির থেকে আসে, তখন ওই ব্লকিং অ্যান্টিজেনটা আসতে চায় না, কিংবা আসলেও রিকগনাইজ করতে পারে না। সেক্ষেত্রেও প্রোটেকশনটা একটু কম পাই, আমরা রিসার্চে বলে আর কি। তো একেবারে যে হবেই প্রবলেম, ব্যাপারটা ওইরকম না। হ্যাঁ, তো লিটল মোর চান্স বেশি থাকে। তো আপনারা তো আগে থেকে আসছেন, আগে থেকে চেক আপ করে থাকবেন। এইটুকু ভালো লাগছে, অন্তত এইটু জানার জন্য তো আসছেন। হ্যাঁ, সচেতনতা দরকার আছে। আর হচ্ছে যেহেতু আপনার বললেন 2 ফ্যামিলিতে আপনার ওরকম বংশগত ডায়াবেটিস, থাইরয়েড, হাইপারটেনশন ওরকম নাই, আশা করতেছি ওরকম কিছু হবে না। তারপরে আমরা ফলিক অ্যাসিড দিয়ে রাখবো এখন থেকেই। যদি কোনো ইস্যুস পাই, পরীক্ষা নিরীক্ষা করে সেটা চিকিৎসা করে দেন যখন অপটিমাম হেলথ স্টেজে থাকবেন, তখন বাচ্চা নেবেন। এবং রেগুলার ফলো আপে করলে আশা করছি যে ইনশাল্লাহ ওইরকম যেই ভয়টা আপনার পাচ্ছেন হবে না। ওকে, আচ্ছা।